ওই তোমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কাঁদে নিয়ে রওয়ানা, মা জানালা দিয়া কয় কই নাও আমার বাবারে, কই নাও? বলে কবরে নিয়ে যাই। বলে বিদায়ের বেলা আর একবার আমার বাবার সুন্দর চেহারাটা দেখায় না, কারণ এই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাইতে পারি না, এই সন্তানের জন্য কতবার আমি খানার প্লেট নিয়ে খানা খাইতে পারি না। এর সন্তান রাতের বেলা মা আমরা অসুস্থ, বিছানায় পড়ে আছি, রাতের গভীর তাকায় দেখি সবাই ঘুমায় গেছে, বাতি বন্ধ। আমার আম্মা জান ঘুমায় নাই, আমার মাথার কিনারায় বসিয়া বসিয়া আমাকে পাহারা দেয়। আমি মাকে বললাম, মেরে মা তুমি কেন ঘুমাও না? মা বলে, সন্তান তোর বাবাই ঘুমায় গেল, তোর ভাই বোনেরা ঘুমায় গেল, আমি যতই চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না, কারণ তুই অসুস্থ অবস্থায় যদি রাতের বেলা মা মা বলে ডাক দাও, আর আমি মা যদি ডাকের সাড়া দিতে না পারি তোর মনটা খারাপ হয়ে যাবে। আমি মা তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা বেশি কষ্ট পাবে, জন্য ঘুমাই না। এরে সন্তান, ওই মা বাবা এখানে আছে, অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে মা দোয়ার অপেক্ষায় আছে। রে সন্তান, গুনাহ করিয়া মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না। তোমার আমার গায়ে একটা ফুলের টোকাও মা লাগতে দেয় না। ওই মা বাবাকে কবরে রেখে গুনাহ করিও না রে বাবা, তওবা করে নাও। কবরে যখন নেওয়া হবে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসবে আল্লাহর পক্ষ থেকে, তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের গোলাম হইয়া ইসলাম মেনে নবীর সুন্নতের আমল করে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর কবরের মধ্যে তখন একটা রাস্তা বানায় আমার নবীর সাথে লাইন করায় বলবে, চিনুনি এই লোকটাকে? সুন্নতের আমলওয়ালা আশেক বলবে, ইনি তো সে আমার মায়ার নবী, যেই নবীকে দেখতে পারি না। আলেম ওলামাদের বয়ান শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওই তো আমার সেই নবীকে আমি দেখতেছি। নি তো হলেন আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আমার প্রাণের নবী। আল্লাহ অর্ডার করবেন, আর দেরি করিও না, বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, বান্দা আরামে ঘুমায় যাবে। কারণ দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই। দুনিয়াতে কত রাত আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছে। সবাই যখন ঘুমায় গেছে, আমার এই আশিক বান্দা ঘুমায় নাই, যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছে, আর আমাকে ডেকেছে, ও দয়ার মালিক, তোমার দরওয়াজা থেকে তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, ওই বান্দাকে আর ডিস্টার্ব করিও না, বান্দা আরামে ঘুমায়া যাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে বান্দার ঘুমে আর কেউ যেন ডিস্টার্ব না করে। আল্লাহ বেহেশতের বাগান বিছায়া দেওয়ার জন্য বিছানার অর্ডার দিবে, ফেরেশতারা বিছানার ব্যবস্থা করে দিবে। পক্ষান্তরে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কিন্তু গুনাহগার আল্লাহকেও চিনে না, ইসলাম মানে নাই, রসুলের সুন্নতের আমল করে নাই। তখন বান্দা জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ অর্ডার করবে, রে ফেরেশতার দেরি করবি না, এই
এই বান্দাকে আমি কত মায়া করেছি, কত দয়া করেছি। দুনিয়াতে আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল সব ভোগ করছে, কিন্তু আমার হুকুম মতো চলে নাই। আমি আল্লাহ আজকে তার এক সেকেন্ডের জন্য ছাড় দিব না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, রে কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে রে বাবা। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে যেও না রে ভাই। চোখের পানি ছেড়ে তওবা করো আর আল্লাহকে ডাকো, দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। মানুষের ক্ষতি করার গুণটা অর্জন করেছ রে যুবক ভাই, উপকার করার গুণটা কেন অর্জন করতে পারলা না? ও যুবক, তুমি মনে করতেছো আমি গরিবের সন্তান, আমি একজন হাতুড়ে ডাক্তার হইয়া চিপাগল্লিতে আমি জীবন কাটাবো? না না, তোমার দিলটারে বড় করিয়া রাখো। আল্লাহ জানে তোমারে দিয়া দেশের খেদমত কি নিবে। আমার দিল চায় আমার যুবক ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার একটা টার্গেট নিয়ে লেখাপড়া করো। তোমার আব্বা আম্মার টার্গেট আছে তুমি ডাক্তার হবা, তোমার টার্গেট তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার টার্গেট তুমি একজন প্রফেসর হবা। কথা ঠিক না? ওই টার্গেটে পৌঁছতে এখনো 10 বছর। কয় বছর? ওই বছর পেরিয়ে গিয়ে আর সামনে তোমার টার্গেটে উঠতে তোমার আরো অনেক সময়ের দরকার। এই সময় তুমি বাহাদুরি করলে হবে না, তোমার আদর্শ সুন্দর লাগবে আর মুরব্বীদের লাগবে দোয়া। অতএব আমার দিলটা চায় দেশের প্রত্যেকটা যুবক এমন হতে হবে যে দেখবে সেই যেন দিল খুলে দোয়া করে। অন্তত এতটুকু যেন বলে ছেলেটা খুব ভদ্র, নম্র, সভ্য, এটাই দোয়া। কেউ যেন এই কথা বলতে না পারে ছেলেটা ভালো না। কেন? বলে ছেলেটা অমুকের দালালি করে। ছেলেটা ভালো না কেন? ইমাম সাহেবের গালি দেয়। ছেলেটা বেশি ভালো না কেন? বলে অমুক মুরব্বির সাথে খারাপ ব্যবহার করেছে। আমি চাই না, আমি চাই আমার প্রত্যেকটা যুবক ভাই, স্কুল কলেজ বুঝি না যেখানেই থাকো, নিজের আদর্শ নিয়ে আগাও। কোনো পক্ষ বিপক্ষ হইয়া কারো দোয়া কারো বরদোয়া নিয়ে চলিও না। আল্লাহ না করুন তুমি যার পক্ষ নিছো, হে যদি দাড়ি কামানেওয়ালা টুপি ছাড়া সুদের ব্যবসা করে, সে দোয়া করলেও হবে না, বরদোয়া করলেও হবে না। আর যার বিপক্ষে তুমি চলবা, ওই লোকটা যদি দাড়িওয়ালা তাহাজ্জুদ পড়ে আর সে যদি কষ্ট পায়, চোখের পানি পড়ে, তুমিও শেষ, তোমার সাথে যারা জড়িত তারাও শেষ। আমরা রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে বহুত যুবক দেখি রাস্তার পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগলে কি আবার ইংরেজি শিখে নাকি? না না, তো ইংরেজি শিখলো কেমনে? বলে না, ইংরেজি পড়ুয়া ছাত্র, আরবি লেখাপড়া করেনেওয়ালা ছাত্র কোনো না কোনো বেয়াদুবি করার কারণে, মুরব্বীদের সাথে বেয়াদুবির কারণে অভিশাপে পাগল হয়ে গেছে। অযুবক ভাই, জীবনে বহুত বয়ান শুনছেন, আমলের এখতিয়ার আপনার। আমি একটা দাবি কলিজার থেকে দাবি করতেছি, আজকে একটা প্রতিজ্ঞা নিয়ে যাও। ইনশাআল্লাহ তোমার আব্বা আম্মাও আমাকে স্যালিউট দিবে, দোয়া করবে, দিল খুলে দোয়া করবে। যদি মাকে গিয়ে বলো, মা আজকে হাফিজ ভাই থেকে একটা কমিটমেন্ট করে আসছি, কি এমন কাজ করবা না যেই কাজে কেউ বরদোয়া দিবে। অর্থাৎ বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ জীবনে করব, বরদোয়া পাওয়ার মতো কোনো কাজ করব, আর কিছু লাগবে না। এই একটা ওয়াজ মানো, সব ওয়াজ বাদ, একটা ওয়াজ আজকে মানো। বরদোয়া আমার উপরে লাগবে এমন কোন কাজ আমি কারো সাথে করব, শেষ, ওয়াজ শেষ। তোমার জন্য আমার ওয়াজ শেষ।
এখন বসলে আর একটু সামনে আগাবো, কিন্তু ওয়াজ আমার তোমার জন্য, যুবকের জন্য, এটা আমার মূল পয়েন্ট। রিকশার ড্রাইভারও যদি হয় 5 টাকার ভাড়া বাড়াইয়া 5 টাকা দিও, তখন তুমি কো আমি ছাত্র, গাজীপুর চৌরাস্তার তুমি বাসে উঠছো, বোট বাজার যাবা, ভাড়া হইল মাত্র 5 টাকা, এহেনে বইয়া 2 টাকার ধাক্কা ধাক্কি করে 3 টাকা দিয়ে কয় হাফ ভাড়া কেন? আমি কলেজের স্টুডেন্ট। তো কলেজের মধ্যে তোমার আব্বা আম্মায় কি পরিমাণ টাকা দেয়, এরপরে তুমি আবার বোনাস চুরি করো বাবার পকেট থেকে, এগুলি নিয়ে পার্কে পার্কে ঘুরো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করো কলেজের ছাত্র জীবনে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, গজবের মোবাইলে কি পরিমাণ টাকা নষ্ট করো, বাসের ভাড়া 5 টাকা কেন 2 টাকা কেন ডবল দিবি, সেখানে যদি বলো আমি ছাত্র দাবি করে কলেজের বদনাম করবি না, বরং বলবি আমি ভদ্র ফ্যামিলির ভদ্র ফকিন্নি, কমায় না। দুনিয়ার টাকা আজে বাজে খরচ করো, আর ওই ড্রাইভার গুলোকে হেল্পার গুলোকে আরে গরম কি 1 টাকার জন্য থাপ্পড় লাগাই দিস, আছে না নাই? কিন্তু গরিবের চোখের পানির বরদোয়া বড় মারাত্মক, সাবধান। মনেরে বুঝাইও কত টাকা ডাইনে বামে খরচ করেছো, মোবাইলে কত টাকা ব্যয় করলা, তোমার বন্ধু আর বান্ধবীর জন্য কত টাকা তোমার আব্বার পকেট থেকে চুরি করেছো। ওটা চুরি না, বাবাই দেখে না বাবার টাকা, তো এটা চুরি হয় কেন? বরং কপালে লেখো রে ভাই, যেই ঘরের মূল পুঁজি বাবার টাকা সন্তানরা না জানায় নেয়, যেই স্বামীর টাকা স্ত্রী না জানায় খরচ করে, ওই স্বামী অথবা ওই বাবা যত কোটি টাকা কামাই করবে, ওই কামাইতে কোনো বরকত কখনো হবে না। ক্ষতি করিও না, নিজের বাবার ক্ষতি করিও না, নিজের মায়ের ক্ষতি করিও না, আম্মা জানদেরকেও বলছি স্বামীর ক্ষতি করিও না। বাবার কামাই তো তোমারই, পড়ে গেলে তো সব তোমার, স্বামীর কামাই তো স্ত্রী তোমার, কেন তুমি না বলে ডানে বামে খরচ করো? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, ভালো করে খেয়াল করেন, এই যে মসজিদ, অর্থাৎ দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি ওই, নিকটের কোন জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, বলি না? এটারে আরবিতে বলে যালিকা, ওই, এই মানে হাজা, কাছেরটা হবে হাজা, এই, দূরের জিনিসকে বোঝানোর জন্য হবে যালিকা, ওই। বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে? বলেন কেমন কাছে? বলে সিনায় কোরআন, ঠোঁটের আগায় কোরআন। হাফেজ সাহেব এমনি কথা কয়, কেমন যেন ভালো লাগে না, ভালো লাগে না। যখন মসজিদে দাঁড় করায় দেও, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয় কতই জানি মধুর লাগে, চোখের পানি পর্যন্ত পড়ে যায়। কথা ঠিক নি? এমন সুন্দর তেলাওয়াত, বান্দার তেলাওয়াত শুনলে চোখের পানি পর্যন্ত ধরে রাখা যায় না। ওই কোরআন কেন পড়তে পারবা না রে মুসলমান? একটু আল্লাহর কোরআনটা হাতে লাগাও, বুকে লাগাও, সিনায় লাগাও, চাকায় তাকায় তাকায় আফসুস করো, কেন শিখতে পারলাম না। কবরের কিনারায় গিয়া কোরআনওয়ালা সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজির কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর আওয়াজ। আল্লাহর কোরআন সিনায় লাগাও। যদি বান্দা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে না। কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ মুরব্বীদের কবরে আযাব মাফ করে দিবে। এরে আমার কলিজার টুকরা যুবক, আজকে তো আমি বিনয়ের সাথে পায়ের নিচে হাত রেখে বলি, রে যুবক, রসুলের মোহাব্বতের মালাটা গলায় লাগাও। কত যুবক এসে সালাম দেয়, কলিজা ভেঙ্গে যায়, চোখের পানি ছেড়ে, আর বলে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করে দেন। আমি বললাম কি করো? বলে আমি কলেজে পড়ি, নামাজ পড়ো। বলে এক বেলার নামাজ আমি বাদ দেই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার দোয়া নিয়ে চলি। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াটা কিছুই না। এই যে দুনিয়ায় তাকায় দেখো, তোমার ডানে বামে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলার মাঠে ছিলাম, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিয়েছি, আজ অনেকের খবর নাই, কবরের দেশে চলে গেল রে সবাই। এরে নবীর আশিক সাহাবায়ে কেরামের এত পরিমাণ আমল ছিল, তারপরও জিন্দেগি কান্নায় কাটায় দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, ওই অন্ধকার কবর থেকে পালানোর কোনো জায়গা নাই। সেদিন এক জায়গায় গিয়া কান্নার আওয়াজ। বয়ানে আসার সময় রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আর এক জায়গায় গিয়া শুনি সিলেটে কান্নার আওয়াজ। মোনাজাতের পরে বাড়িতে যাচ্ছে যুবক, হুন্ডা চালায়া যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেল। মা চোখের পানি ছেড়ে কান্দে, রে সন্তান, আজ আমি পাঠাইলাম কত হাসি মুখে, আজ আমি লাশের মুখ দেখবো তো কখনো ভাবতে পারি নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মা বাবায় কত আদর করে, মোবাইল করে, বাবা কই আছো, তাড়াতাড়ি ঘরে আয়, খানা কেন খাও নাই, তাড়াতাড়ি আয় খানা খেতে। কিন্তু যখন তুমি কবরস্থ হয়ে যাইবা, মরে যাইবা, সকালবেলা মা ডাক দিবে, বাবা ওঠ, নামাজ পড়, ওয়াজ মাহফিল থেকে আসছো। তোমার মা দরজায় ধাক্কা দেয়, দেখে দরজা বন্ধ, খোলে না। অন্য দিন একবার ডাক দিলে দরজা খুলে যায়, আজকে খোলে না কেন? মায়ের অন্তরে কেমন যেন ধাক্কা লাগলো, মা পাগল নির্মত হয়ে গেল। দরওয়াজায় ধাক্কা দিয়া কয়, কি ব্যাপার? কোনো আওয়াজ নাই। মা ডাক দিয়া কয়, তোরা কে, কোথায় আছো? আয় আয়, আমার বাবার অবস্থা মনে হয় বেশি ভালো না। এরে সন্তান, ওই মা দরজা তখন ধাক্কা দিয়ে খুলেছে, তুমি তো চিরনিদ্রায় পড়ে গেছো। মা সামনে গিয়া বডির মধ্যে হাত দিয়ে দেখে পুরা বডিটা শক্ত, ঘরপের মতো হয়ে গেল, ঠান্ডা। মা চিল্লাইয়া বেউসায় কয়, আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই। মা কান্নায় বিভোর। বাবায় দৌড়ায় গেল মসজিদে, ও ইমাম সাহেব, আমার সন্তানের জানাজা নামারা না পড়াইয়া কোথাও যাবা না। তুমি দেখবা তোমার মা কান্না করে, তোমার বাবায় কান্না করে, কেউ যাবে গরম পানি করার জন্য, চিরবিদায়ের গোসলটা দেওয়ার জন্য,
কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ কবর খনন করার জন্য। আয় আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, আর নামাজ ছাড়ব না, আর নবীর সুন্নতের বাহিরে চলব না, সহিভাবে কোরআন পড়ে আমল করা শুরু করে দিব। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। এইভাবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়ার এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারি না, ওই কবরে গেলে কেমন করে জাহান্নামের আগুনের গরম সহ্য করব। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কত বড় বড় বেঈমানকেও তো ক্ষমা করেছো। আয় আল্লাহ, তুমি আমাদেরকেও মাফ করে দাও। আমরা তোমার আদরের নবীর উম্মত। এরে আল্লাহর বান্দা, তওবা করে চোখের পানি ছেড়ে দাও। যদি চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দিকে একটু হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, গলায় ছুরি আসবে আর গুনাহ করব না, এমন পাক্কা তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নেই রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন।